আমি ব্যবসা করতে চাই, কিন্তু আমার কাছে না পর্যাপ্ত টাকা আছে, না ভালো কোনো আইডিয়া আছে। আপনার মাথায়ও যদি এমন প্রশ্ন ঘুরপাক খায়, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কঠিন একটা সত্য কি জানেন? বাংলাদেশে যে গভর্নমেন্টই আসুক, যতই প্রমিস করুক যে বাংলাদেশ থেকে আনএমপ্লয়মেন্ট দূর করবে, বাংলাদেশ থেকে এই আনএমপ্লয়মেন্ট, এই বেকারত্ব দূর করা একেবারেই অসম্ভব। আমাদের এই ছোট্ট আয়তনের দেশে জনসংখ্যা অনেক বেশি, আমরা সবাই জানি। আর এই এত জনসংখ্যার মধ্যে সবচেয়ে বেশি হলো ইউথ, অর্থাৎ যুবকেরা। তো আপনার কি মনে হয় এই দেশের সবাইকেই কি সরকার জব দিতে পারবে? এর উত্তর হলো না। বাংলাদেশে সকলেরই এই আনএমপ্লয়মেন্ট থেকে, এই বেকারত্ব থেকে বাঁচার মতো কোনো সুযোগ নেই। তাছাড়া যারা 9 to 5 জব করছে, তাদের বেশিরভাগ মানুষের বেতনই 10,000 থেকে 20,000-এর মধ্যে। এবং যে পরিমাণ আমাদের দেশে বাড়তি ইনফ্লেশন, এই ইনফ্লেশনের মধ্যে মানুষের যাবতীয় যে খরচগুলো আছে, খাবার খরচ, শিক্ষার খরচ, স্বাস্থ্যের খরচ, এই সব খরচগুলো করে মানুষ কুলিয়ে উঠতে পারে না। তাহলে এই সমস্যার সমাধান কি? এই সমস্যার একটাই সমাধান, এবং সেটা হলো বিজনেস। কিন্তু আমাদের কাছে না আছে পর্যাপ্ত টাকা, না আছে ভালো আইডিয়া, এবং না আছে অভিজ্ঞতা। তো এই সবগুলো বিষয়ের উপর লক্ষ্য রেখে আমি এমন 6টি বিজনেস আইডিয়া আপনাদের সামনে নিয়ে এসেছি, যেগুলো খুব ইউনিক, এবং এই ব্যবসাগুলো শুরু করতে বেশি টাকারও প্রয়োজন হয় না। একমাত্র ব্যবসা করলেই মানুষ ফাইন্যান্সিয়াল ফ্রি হতে পারে। তবে শুধু ব্যবসা করলে কি মানুষ ফাইন্যান্সিয়াল ফ্রি হতে পারে? না, জানতে হয় ফাইন্যান্স ম্যানেজমেন্টেরও। এমন কিছু টিপস এবং ট্রিক্স আছে যেগুলো ফলো করলে আপনি অল্প বয়সে ধনী হতে পারবেন। এবং এইটা একেবারে পরীক্ষিত। আমি নিজে ফলো করেছি এবং একেবারে স্ক্র্যাচ থেকে নিজের লাইফকে, নিজের ফাইন্যান্সিয়াল কন্ডিশনকে একটা ভালো পর্যায়ে আনতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবং সেই ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দেব। এই ভিডিও শেষ হওয়ার পর আপনি অবশ্যই অবশ্যই সেই ভিডিওটা দেখবেন, অনেক উপকারে আসবে ইনশাল্লাহ। মোবাইল সার্ভিসিং শপ। রিপোর্ট অনুযায়ী 2023 সালে বাংলাদেশের মানুষ প্রায় 19 কোটি ফোন ব্যবহার করেছে। ভাবুন, এখন 2025 সাল শেষ হয়ে 26 সাল শুরু হবে, আর এখন মানুষ কতগুলো ফোন ব্যবহার করে থাকে। এক একজন মানুষ তো 2টা 3টা করে ফোন ব্যবহার করে থাকে এখন। আর ফোন এমন একটা বস্তু হয়ে গিয়েছে, মানুষ একবেলা না খেয়ে থাকতে পারবে, কিন্তু ফোন ছাড়া একজন মানুষও থাকতে পারে না। তাই ফোনের ব্যবহার যত বাড়ছে, ফোন তত বেশি নষ্ট হচ্ছে। আর যখনই ফোন নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ চলে যাচ্ছে এই সকল সার্ভিসিং শপে। এর মানে এইটা একটা বিগ বিজনেস অপরচুনিটি। আর এই বিজনেস শুরু করতে গেলে অত বেশি টাকারও প্রয়োজন হয় না, শুধু প্রয়োজন হয় 6 মাসের একটা ফোন সার্ভিসিং কোর্স করার। এবং সঠিক স্ট্র্যাটেজি ফলো করলেই আপনি মোটামুটি একটা ভালো প্রফিট অর্জন করবেন এই ব্যবসার মাধ্যমে। প্রথম দিনও যদি আপনি 2 থেকে 5টি ফোন ঠিক করতে পারেন, আপনি একদিনে 3 থেকে 5 হাজার টাকাও কামিয়ে ফেলতে পারবেন। আর এভাবেই ধীরে ধীরে আপনি আপনার বিজনেসকে স্কেল করা শুরু করবেন। বাংলাদেশে এই সেক্টরগুলোতে অনেক বড় বড় কিছু ব্যবসায়ী আছে, তারা প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা কামাই করছে এই ব্যবসার মাধ্যমে। কম্পিউটার বা ল্যাপটপ সার্ভিসিং বিজনেস। এই বিজনেসটাও ফোনের বিজনেসের মতোই। বর্তমান সময়ে মানুষ ল্যাপটপ কম্পিউটারগুলোকে খুব হ্যাভি ইউজ করে। অনেকে অনেক বেশি গেম খেলে, যার কারণে এই ল্যাপটপ বা কম্পিউটারগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, এবং এগুলো ঠিক করার প্রয়োজন পড়ে সবচেয়ে বেশি। ঢাকার মাল্টিপ্লান সেন্টারে গেলে দেখা যায় এইসব দোকানে মানুষের অনেক ভিড়। আপনি যদি এই বিজনেসে মানুষকে প্রপার ভাবে, ভালোভাবে সার্ভিসিং দিতে পারেন, আপনার বিজনেস চলবেই চলবে। এবং কম্পিউটার বা ল্যাপটপ সার্ভিস দেওয়ার পাশাপাশি আপনি কম্পিউটার ল্যাপটপের পার্টস পাতিগুলো আপনার দোকানে ওঠাতে পারেন। শপ। ধরেন আপনার কাছে 40 থেকে 50 হাজার টাকা আছে, আপনি কোন বিজনেস করতে চাইবেন এই টাকা দিয়ে? অনেকেই চাইবে এই টাকা দিয়ে ভ্যারাইটিস স্টোর খুলতে, কিন্তু এই বিজনেস অত্যন্ত কঠিন এবং লাভ অনেক কম। প্রতিদিন 12 থেকে 14 ঘন্টার অক্লান্ত পরিশ্রম করে 2 থেকে 3 হাজার টাকা সেল হয়, এবং এর মধ্যে মাত্র 200 থেকে 300 টাকার প্রফিট হয় এই ভ্যারাইটিস স্টোরগুলোতে। অর্থাৎ লাভের হার মাত্র 10%। তাই ভ্যারাইটিস স্টোর না খুলে অন্য সব খুলুন, আর সেটা হচ্ছে সেলুন। অল্প টাকা ইনভেস্ট করে ভালো একটা প্রফিট ইনকাম করার বেস্ট একটা অপশন এটা। আপনি সেলুনে গিয়ে দেখুন, খুব অল্প সময় পাবেন যে সেলুনগুলো খালি। বেশিরভাগ সময় দেখবেন সিরিয়াল লেগে আছে মানুষের চুল কাটানোর জন্য, এবং এরা প্রতিজনকে চুল কাটতে চার্জ করে 100 টাকা করে। হিসাব করলে দেখা যায় মাসে প্রায় 50,000 টাকা ইনকাম করে এই সেলুনের ব্যবসা করে। এবং পাশাপাশি এই ব্যবসার খরচও অনেক কম। আপনি যদি
টেকনিক ওয়াইজ এই ব্যবসাটা করতে পারেন তাহলে আপনি মাসে 50 থেকে 70 হাজার টাকাও ইনকাম করতে পারবেন। হেলদি স্ন্যাক্স বিজনেস। এখনকার সময়ে মানুষ খুব স্বাস্থ্য সচেতন। মানুষ এখন আর ঔষধ খেতে চায় না, মানুষ হেলদি ভালো ভালো খাবার খেতে চায়। বাংলাদেশে এখন এই হেলদি খাবারের, এই অর্গানিক ফুডের চাহিদা অনেক বেশি। এই ব্যবসায় যারাই এসেছে তারা এখন বর্তমানে অনেক বড় বড় এক একজন ব্যবসায়ী। যেমন ঘরের বাজার, এদের বাৎসরিক আয় হচ্ছে 6 থেকে 8 মিলিয়ন ডলার। নেচার বায়োফুড, এদের বাৎসরিক ইনকাম হলো 39.9 মিলিয়ন ডলার। অর্গানিক বাংলাদেশ, তাদের ইনকাম $2.5 লক্ষ। আলটিমেট অর্গানিক লাইফ, তাদের ইনকাম $5 মিলিয়ন। তবে পরামর্শ হলো অর্গানিক ফুডের বিজনেস না করে অর্গানিক স্ন্যাক্সের বিজনেস করুন। অনলাইনে এমন হেলদি স্ন্যাক্সের রেসিপি পাওয়া যায়, আপনি সেগুলো দেখে রেসিপিগুলো শিখুন, এগুলোই হবে আপনার বিজনেস প্রোডাক্ট। মানুষ ভাজা পোড়া খেয়ে গ্যাস আলসারের মতো রোগ বানিয়ে ফেলেছে। মানুষ এখন আর ভাজা পোড়া খেতে চায় না, মানুষ বিকেল হলেই খোঁজে এই হেলদি স্ন্যাক্সগুলো। এবং রিসার্চাররা বলেন মানুষ ধীরে ধীরে এই হেলদি খাবারের দিকেই ঝুঁকছে, এবং যারা এই ব্যবসাগুলো করবে তারা হিউজ প্রফিট কামাতে পারবে। আর্টিফিশিয়াল প্ল্যান্ট বিজনেস। মানুষ শহরে এসে কাজের ব্যস্ততায় সবুজ শ্যামল থেকে অনেক দূরে চলে গিয়েছে। পাশাপাশি মানুষ গ্রাম বাংলার সবুজ শ্যামল দৃশ্যগুলোকে খুব মিস করে। মানুষ এখন গাছ, ফুল এগুলোকে অনেক বেশি ভালোবাসে এবং এগুলোকে ঘরে সাজাতে চায়। মানুষ এখন সবুজ শ্যামল দৃশ্য দেখতে চায়। শৌখিন মানুষেরা তাদের সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটাতে এই প্ল্যান্টগুলোকে ঘরে আনতে চায় এবং সাজাতে চায়। বিশেষ করে ধনী মানুষদের চাহিদা আছে এই প্রোডাক্টগুলোতে, এবং এই ব্যবসাগুলো শুরু করতে অল্প পুঁজির প্রয়োজন পড়ে। কন্টেন্ট ক্রিয়েশন। খেয়াল করে দেখুন, আজ থেকে 3-4 বছর আগে যারা কন্টেন্ট ক্রিয়েশনে এসেছে তারা বর্তমান সময়ে একটা ভালো পজিশনে আছে। তারা অনেকে অনেক ব্র্যান্ড লঞ্চ করেছে, তারা অনেকে অনেক কোর্স লঞ্চ করেছে, তারা মানুষকে ভ্যালু দিয়েছে, বদলে তারা অনেক টাকাও ইনকাম করতে পেরেছে। আপনার কাছে যদি এমন ভালো কোনো স্কিল থাকে, আপনি যদি কমিউনিকেট করতে পারেন, মানুষকে ভালোভাবে বোঝাতে পারেন, তাহলে কন্টেন্ট ক্রিয়েশনের এই সেক্টরটা আপনার জন্যই। আপনি এখানে আসতে পারেন, কাজ করতে পারেন, খুবই ধৈর্যের কাজ, তবে ভালো ভ্যালু প্রোভাইড করতে পারলে আপনার ভবিষ্যৎ খুব উজ্জ্বল আছে এই সেক্টরে। এজন্য কন্টেন্ট ক্রিয়েশন আপনার জন্য ভালো চয়েস, যদি আপনার কাছে স্কিল থাকে এবং মানুষকে বোঝানোর ক্যাপাবিলিটি যদি আপনার মধ্যে থাকে। আশা করি এই ভ্যালুয়েবল ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করুন, না ভালো লাগলে ডিসলাইকও করতে পারেন। আপনার মতামতগুলো জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে। এইরকম ভ্যালুয়েবল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করুন, তাহলে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আসসালামু আলাইকুম।